নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে কিষাণ মান্ডির কার্ড বানাবেন। এই কিষাণ মান্ডির কার্ড যদি আপনার করা থাকে তাহলে আপনি আপনার ফসল বিভিন্ন রকম যেমন ধান বিভিন্ন কিষাণ মান্ডিতে আপনি সরাসরি বিক্রি করতে পারবেন। তো এই কিষাণ মান্ডিতে কার্ড করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এই কিষাণ মান্ডির ওয়েবসাইটে পরিবর্তন করা হয়েছে। আগে কিষাণ মান্ডির যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটা পরিবর্তন করা হয়েছে এবং আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন কিষাণ মান্ডির ওয়েবসাইট। এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা কিষাণ মান্ডির কার্ড বানাবেন এবং রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আপনাদের নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিষাণ মান্ডির কার্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনারা epaddy.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখানে আপনার আধার নাম্বারটা লিখবেন, লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি একটা জিনিস, যারা কিষাণ মান্ডির কার্ড বানাতে চাইছেন অর্থাৎ ফার্মার রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের আধার কার্ডে যে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনি এই কিষাণ মান্ডির কার্ডটি অনলাইনে বানাতে পারবেন না। তো আপনাদের আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকবে, সেই মোবাইলে ওটিপি যাবে। এখানে আধার কার্ডটা লিখবেন, লেখার পর আধার কার্ড নাম্বার লিখে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি সেন্ড সাকসেসফুলি এসে যাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আধার ভেরিফিকেশন কমপ্লিট এসে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে আধার কার্ডে যে ছবি আছে সেই ছবিটা এখানে শো করে যাবে। শো করে যাওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এসে যাবে এবং নিচে দেখুন আছে ইউ আর রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, অর্থাৎ আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তো কৃষক বন্ধু আইডি ইয়েস করার পর এখানে দেখুন সার্চ বাই অপশান আসবে। এখানে আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার বা কৃষক বন্ধু আইডি জানা থাকলে সেই নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো এখানে আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করবেন। আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পর অটোমেটিক আধার নাম্বারটা এখানে ইন্টার হয়ে যাবে। এরপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর দেখুন আছে কেবি ডেটা ফাউন্ড, অর্থাৎ কৃষক বন্ধুর ডিটেলসটা এখানে আপনার অটোমেটিক শো করে যাবে। এখানে নাম ডিটেলসটা শো করে যাবে, এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর দেখুন এখানে আপনার এপিক কার্ড নাম্বার, নেম অফ কৃষক বন্ধু, নেম অ্যাজ পার আধার এবং কেবি আইডি, জেন্ডার এবং এজ এবং মোবাইল নাম্বার সমস্ত ডিটেলসটা কৃষক বন্ধু থেকে এটা চলে আসবে অটোমেটিক। এরপরে দেখুন আছে মোবাইল নাম্বারের পাশে জেনারেট ওটিপি অপশান আছে, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার যদি যে মোবাইল নাম্বারটা শো করছে সেই মোবাইল নাম্বারটা পরিবর্তে যদি অন্য মোবাইল নাম্বার দিতে চাইছেন সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারটা আপনি এডিট করে নেবেন। এডিট করে নতুন মোবাইল নাম্বারটা দিয়ে এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওটিপি জেনারেট সাকসেস এসে যাবে। এরপর ওকে করবেন। এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা আছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বার ভ্যালিডেট এখানে একটা এসে যাবে। এখানে নিচে দেখুন যে ফাদার, মাদার অথবা স্পাউস নেম, এখানে বাবা মা অথবা স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখবেন। এখানে রিলেশনটা লিখবেন, এখানে যার নামটা লিখবেন তার সাথে আবেদনকারী রিলেশন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে নেক্সট আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন দ্বিতীয় স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে অ্যাড্রেসটা আপনার এখান থেকে অটোমেটিক এসে যাবে। যেহেতু আপনার কৃষক বন্ধু আইডি আছে কৃষক বন্ধু থেকে অ্যাড্রেসটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপর এটা নেক্সট করবেন। নেক্সট ক্লিক করার পর দেখুন ল্যান্ডের ডিটেলসটা আপনারা এখানে এসে যাবে। যেহেতু আপনার কৃষক বন্ধু আইডি থেকে আপনার ইয়েস করে আসছেন সেক্ষেত্রে ল্যান্ডের ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। তো আপনি ল্যান্ডের ডিটেলসটা একবার এখানে দেখে নেবেন এবং ল্যান্ডের ডিটেলসের পাশে দেখুন ভেরিফাই উইথ ল্যান্ড যে ভেরিফাই অপশন আছে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচে আছে দেখুন পারচেস সেন্টার, এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন আপনাদের সব পারচেস সেন্টার অর্থাৎ কিষাণ মান্ডি নাম শো করে যাবে। আপনার নিয়ারেস্ট যেটা সেই সেন্টারটা শো করবে, অর্থাৎ যে সেন্টারে আপনি ধান বিক্রি করতে চাইছেন সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
এখান থেকে এসে যাবে ফ্রম কেবি, অর্থাৎ কৃষক বন্ধুতে যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে আপনার অটোমেটিক শো করে যাবে। এখান থেকে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সব শো করবে। অ্যাকাউন্ট টাইপটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সেভিংস না কারেন্ট, এবং রি অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা আবার পুনরায় লিখে দেবেন। লিখার পর এখানে সিঙ্গেল অ্যান্ড জয়েন এটা আপনি সিলেক্ট করে নেবেন কী ধরনের আপনার অ্যাকাউন্ট। এরপর অ্যাকাউন্ট ডিটেলসটা হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন ডকুমেন্টস আপলোডের একটা পেজ আপনার কাছে এসে যাবে। এখানে আপনাকে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। মনে রাখতে হবে আপনার যে ডকুমেন্টসগুলি পিডিএফ ফাইল হতে হবে এবং সেটা 2 MB সাইজের মধ্যে হতে হবে, 2 MBর বেশি হলে হবে না। এখানে প্রথমে দেখুন যে ভোটার আইডি কার্ড, এখানে আপনার ভোটার আইডি কার্ডটা এখানে চুজ ফাইল ক্লিক করে আপনি আপলোড করবেন। তারপর ল্যান্ড ডকুমেন্টস অর্থাৎ আপনার যে পর্চা সেই পর্চা এখানে আপলোড করবেন। এরপরে ব্যাংক পাসবই ফ্রন্ট পেজ এটা আপলোড করে দেবেন। 3টে ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করে নেবেন। 3টে ডকুমেন্টস এখানে আপলোড করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কাছে একটা ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড একটা এসে যাবে। এখানে পারচেস সেন্টারের নাম এসে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার একটা এসে যাবে, ফার্মারের নাম এবং আধার নাম্বার এখানে এসে যাবে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনার একটা FRC নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ফার্মার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি পেয়ে যাবেন। তো এভাবে আপনারা ইপেডি অর্থাৎ কিষাণ মান্ডি কার্ডের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা হলো আপনাদের কৃষক বন্ধু আইডি যদি থেকে থাকে সেই প্রসেসটা দেখালাম। তো আপনার ধরুন কৃষক বন্ধু আইডি নেই, অর্থাৎ আপনি কৃষক বন্ধু আপনার নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে কিষাণ মান্ডির এই কার্ডটি করবেন সেটার প্রসেসটাও একবার আপনাদের সামনে দেখিয়ে দিই। তো আপনাদের যদি কৃষক বন্ধু আইডি থেকে না থাকে সেক্ষেত্রে দেখুন আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু এই অপশানটা আপনারা ইয়েস করবেন না, এটা নো অপশানে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর দেখুন সার্চ বাই যে কেবি সে এখানে আপনার এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনি ম্যানুয়ালি আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। লিখার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বারটা লিখার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। বাকি প্রসেসটা আপনার সেম থাকবে, শুধুমাত্র এই অপশানটাতে আপনি নো করে আপনার ভোটার কার্ড এবং মোবাইল নাম্বার দিবেন। তো আপনার যদি কৃষক বন্ধু না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস এবং ল্যান্ডের ডিটেলসটা ম্যানুয়ালি ফিল আপ করতে হবে, অটোমেটিক আপনার আসবে না। যেহেতু আপনার কৃষক বন্ধু নেই, কৃষক বন্ধু থাকলে সেটা অটোমেটিক ফিল হয়ে আসবে, এবং আপনার যদি কৃষক বন্ধু না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা ফিল আপ করে নিতে হবে। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। তো আগে কিষাণ মান্ডি কার্ডের যে প্রসেসটা ছিল, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট দিত এবং সেই প্রিন্ট আউটটা নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিষাণ মান্ডিতে গিয়ে জমা করে বা ভেরিফিকেশন করতে হতো, কিন্তু বর্তমানে সেই প্রসেসটা আর নেই। অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছে না, আপনাদেরকে কোনো কিষাণ মান্ডিতে গিয়ে জমা করতে হবে না। আপনাদের সরাসরি এটা ডকুমেন্টসটা যে আপলোড করছেন সেই ডকুমেন্টসটা ভেরিফিকেশন করা হবে, এবং আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কী অবস্থাতে আছে। সেজন্য চেক করার জন্য আপনারা epdwb.gov.in এর হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর দেখুন এখানে আছে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সার্চ বাই অপশান কতগুলো আছে, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি, যে কোনো নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো আপনার কাছে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেজন্য রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন। রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবেন, লেখার পর গেট ফার্মার ডিটেলস অপশানে ক্লিক করবেন। এরপরে ওটিপি ভেরিফিকেশন একটা যাবে, এখানে ইন্টার ওটিপি জায়গায় আপনার ওটিপিটা লিখবেন, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সেখানে আপনাদের স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। তো আপনাদের স্ট্যাটাস যদি ওখানে অ্যাপ্রুভ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কিষাণ মান্ডি কার্ড এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য এখানে দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। ডিটেলসটা দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে, ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা কার্ড আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন আপনার ডিটেলসটা সমস্ত শো করবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ডিটেলস এখানে শো করবে, ল্যান্ডের ডিটেলসটা শো করবে। এটা হলো আপনাদের কিষাণ মান্ডি কার্ড। তো এইভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবেন। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই ধরনের একটি কার্ড আপনারা পেয়ে যাবেন।
তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।